তাকিয়ান পড়ল দুইটা সমুদ্র, লবণ পানি আর মিষ্টি পানি, দুইটা সমুদ্র একসাথে চলে, উভয় আল্লাহর হুকুম মানে, কেউ কাউকে ভেদাভেদ করে না। লবণ পানি মিষ্টি পানির দিকে যায় না, মিষ্টি পানি লবণ পানির দিকে যায় না। তিনি ভাবলেন এই বুঝি সুযোগ, এইটা কোথায় আছে। গেলেন সমুদ্রের কাছে, দেখলেন টেলিস্কোপ যন্ত্র দিয়া, দেখলেন আসলে কি কোনো পানির নিচে যায় না, কোনো পানির সঙ্গে মিশ্রিত হয় না। দেখলেন এবং সেখান থেকে পানি গ্রহণ করলেন, মিষ্টি পানি থেকেও পানি নিলেন, লবণ পানি থেকেও পানি নিলেন, লবণ পানি থেকে পানি নিয়ে পান করলেন, মিষ্টি পানি থেকেও পানি নিয়ে পান করলেন। মিষ্টি পানির জায়গায় লবণ পানির কোনো অবস্থান নাই, লবণ পানির জায়গায় মিষ্টি পানির কোনো অবস্থান নাই। আমার ভাইরা বাবাজিরা, গলার আওয়াজগুলো ছিঁড়ে দিয়ে বলেন তো, এই পানির হুকুম মানে কার? আমার ভাইরা বাবাজিরা, পদ্মার রানীর মা বোনেরা, আমরা যখন বললাম আল্লাহ কেন তোমার ইবাদত করব, আল্লাহ বললেন বান্দারে কেন ইবাদত করবা জানো? কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার প্রকার মশলা দিয়া। তাফসিরে বাইজাবি থেকে বলছি, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াত দিয়ে বান্দাদের মাঝে তার পরিচয়কে সম্পন্ন করেছে। সুবহানাল্লাহ। তাও আবার কেমনে? আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন বান্দা নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় আর বলে আলহামদুলিল্লাহ, কি বলি? আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গে সাথে সাথেই প্রশ্ন করে তার পরিচয় সামনে আগিয়ে নেন। আমরা যখন বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ তখন বলেন লিমানিল হামদুলিল্লাহ, এ বান্দা কোন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা? আমরা তখন আবার বললাম রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের মালিক। সুবহানাল্লাহ। সমস্ত জগতের মালিক কে? আল্লাহ। পৃথিবী একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, এভাবে করে অনেক জগৎ আছে। সমস্ত জগতের মালিক আল্লাহ, তার জন্য প্রশংসা। আমরা যখন বললাম সমস্ত জগতের মালিক যিনি, তার জন্য প্রশংসা, তখন আল্লাহ আবার উল্টা আমাদেরকে প্রশ্ন করলেন, রে বান্দা মার রব্বিল আলামিন, বলো তো সমস্ত জগতের মালিক কে? তখন আমরা আবার বললাম আর রহমানির রহিম। আমরা বললাম যিনি পরম করুণাময় এবং দয়ালু, সেই আল্লাহ সমস্ত জগতের মালিক। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ভাই। আল্লাহ আবার প্রশ্ন করলেন, এ বান্দা মানির রহমানির রহিম, কে সেই যিনি পরম করুণাময় এবং দয়ালু? তখন আমরা আবার বললাম মালিকি ইয়াউমিদ্দিন, যে আল্লাহ কিয়ামত দিবসের মালিক, সেই আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু। আরেকবার জবান খুলে বলেন, কিয়ামত দিবসের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটিও 1 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটির নাম বাকারা, আয়াত নম্বর 21। রব্বুল আলামিন
বান্দার যে মালিক তার প্রমাণ দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে সমস্ত মানুষকে ইন্ডিকেট করেছেন, শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি সহ, মুসলমান সহ পৃথিবীতে মানুষ হিসাবে যেই জন্মগ্রহণ করেছে প্রত্যেক মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। আমরা তখন বললাম, রব্বুল আলামিন, কেন তোমার ইবাদত করব? তখন আল্লাহ বলল, আল্লাযী খালাকাকুম, হে বান্দা, কেন তোমরা আমার ইবাদত করবা? কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। চার প্রকার মশলা দিয়া যে করেছে তোর সৃজন, চার প্রকার মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার প্রকার মশলা দিয়া যে করেছে তোর গঠন, চার প্রকার মশলা দিয়া। আমার ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যখন বললাম, আল্লাহ কেন তোমার ইবাদত করব? আল্লাহ বললেন, বান্দারে, কেন ইবাদত করবা জানো? কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। বলবেন, হুজুর, কোরআন পড়ার সাথে রবকে চেনার সম্পর্ক কি? গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যাকে চিনি তাকে, যাকে চিনি না। এই কোরআন দিয়ে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন মেনটেন করবেন। ওই মোহাব্বত, ওই ঈমান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত রবকে চিনবেন। আমার ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন তোমার কালামেই কেন পড়ব? পৃথিবীতে তো আরো অনেক কিতাব আছে, ওই কিতাবগুলো বাদ দিয়া তোমার কিতাবেই কেন পড়ব? আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের মাঝে এমন একটি কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই সেটাই তো মানবো। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, আইলা শাক্কা ফীহি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই জন্যই এইটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন তো আমরা অনেকেই আরবি ভাষা জানি না। একটু ভেবে দেখেন, এই কিতাব যেখানে নাজিল হয়েছে আরবে, কোথায় নাজিল হয়েছে? সেই মানুষগুলো আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষায় পণ্ডিত ছিল। আল্লাহ তো তাদেরকেই চ্যালেঞ্জ করেছে,
যখন ইহুদিরা নাসারা বিশ্বনবীকে সন্দেহ করলো, তারা যখন বলা শুরু করলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কার কিতাবের কথা বলে এটা রবের কোনো কিতাব নয়, সে বানায়া বলে, অথবা সে একজন কবি। রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তাদের প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সংশয় হয় আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তার প্রতি, তাহলে উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আগে বললেন ওখান থেকে একটি সূরার মতো একটি সূরা মিন মিসলিহি উদউ, ওখান থেকে একটি উদাহরণস্বরূপ একটি সূরার মতো সূরা বানিয়ে দেখাও। তোমার যত সাথী সঙ্গী আছে সব সাথী সঙ্গীকে এক জায়গায় করো, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহর সাহায্য ব্যতীত তোমার সব বন্ধুর সাহায্য নাও, একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও যদি তোমরা দাবিতে সত্যবাদী হও। পেরেছে কি? ভুল বের করার চেষ্টা করেছে, পারে নাই। ইতিপূর্বে অনেক ইতিহাস রয়েছে, অনেক মানুষ কোরআনের ভুল বের করতে চেয়েছে, ব্যর্থ হয়েছে, পারে নাই, বরং কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর গর্দান কাটবার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন খোলা তরবারি নিয়ে। যখন এই কোরআন তেলাওয়াত শুনেছেন তারা বুঝেছেন সঙ্গে সঙ্গে ইসলামের নূর তার ভিতরে ঢুকিয়ে গিয়েছে। বর্তমান সমাজে আধুনিক বিজ্ঞান, নাম শুনেছেন ডক্টর মরিস বুকাইলি, মমি স্পেশালিস্ট যখন ফেরাউনের মমি নিয়ে গবেষণা করতে গেল, তার একজন সাথী সেও মমি স্পেশালিস্ট, ফেরাউনের দেহ যখন রিসার্চ শুরু করলো অবাক হয়ে গেল, অনেক দিন আগের এটি দেহ, এই দেহটা নষ্ট হয় না কেন, পচন ধরে না কেন? এ কথা যখন একা একা ডক্টর মরিস বুকাইলি বলতেছিলেন, তার সাথী সেও ডাক্তার, সে বলল মুসলমানদের কোরআনে এসেছে ফেরাউনের দেহ কোনোদিন নষ্ট হবে না। সে বলল মুসলমানদের কোরআনে আসছে মানে নষ্ট হবে না, মানে সেখানে আসলেই কি কথা সত্য হবে? তখন ওই সাথী মমি স্পেশালিস্ট বলল যে হ্যাঁ, মুসলমানদের কোরআনে নাকি যে তথ্যগুলো আছে এই তথ্যের ভিতরে কোনো ভুল। ডক্টর মরিস বুকাইলির মনের ভিতরে সংশয় আসলো, কৌতূহল আসলো, আসলেই কি এরকম কোন কিতাব পৃথিবীতে আছে যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই? সংক্ষেপে লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি, সুদীর্ঘ 10 বছর পর্যন্ত ছুটির মৌসুমে ডক্টর মরিস বুকাইলি আরবে গেলেন, কোরআন শিখলেন, আরবি ভাষা শিখলেন, আরবি ভাষা শেখা হলো। এবার কোরআন রিসার্চ শুরু করে দিয়েছেন। কোরআন রিসার্চ করেন যে কোন তথ্য ভুল থাকে কিনা। পড়তে 27 নম্বর পারার সূরাতুল আর রহমানের 19 নম্বর আয়াতে কারিমা সে পড়তে থাকলো। কি 19 নম্বর আয়াতে কারিমায় কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার সঙ্গে সকলে পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। ডক্টর মরিস বুকাইলি যখন পড়ল মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, পড়ল দুইটা সমুদ্র, লবণ পানি আর মিষ্টি পানি, দুইটা সমুদ্র একসাথে চলে।
উভয় আল্লাহর হুকুম মানে, কেউ কাউকে ভেদাভেদ করে না। লবণ পানি মিষ্টি পানির দিকে যায় না, মিষ্টি পানি লবণ পানির দিকে যায় না। তিনি ভাবলেন এই বুঝি সুযোগ, এইটা কোথায় আছে। গেলেন সমুদ্রের কাছে, দেখলেন টেলিস্কোপ যন্ত্র দিয়া, দেখলেন আসলে কি কোনো পানির নিচে যায় না, কোনো পানির সঙ্গে মিশ্রিত হয় না। দেখলেন এবং সেখান থেকে পানি গ্রহণ করলেন। মিষ্টি পানি থেকেও পানি নিলেন, লবণ পানি থেকেও পানি নিলেন, লবণ পানি থেকে পানি নিয়ে পান করলেন, মিষ্টি পানি থেকেও পানি নিয়ে পান করলেন। মিষ্টি পানির জায়গায় লবণ পানির কোনো অবস্থান নাই, লবণ পানির জায়গায় মিষ্টি পানির কোনো অবস্থান নাই। আমার ভাইরা বাবাজিরা, গলার আওয়াজ গুলো ছিঁড়ে দিয়ে বলেন তো, এই পানির হুকুম মানে কার? ডক্টর মোরেস বুখাইলি যখনই দেখেছি কোরআনের পুঙ্খানু প্রমাণ সঙ্গেই পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আর জোরে বলে কোরআনের কাছে আসবে যারা, সেটা ভুল বার করার জন্যই হোক, কোরআন তাকে হেদায়েতের নূরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ।